হ্যালো বন্ধুরা, আবারও বেশ কিছুদিন পর ভাইয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আর বোন চলে এসেছি টাটা মেডিকেল সেন্টারে। ভাই তো অ্যাডমিট আছে, তোমরা সবাই জানো। তো আজকে ভাই একটু ভালো আছে, ভাইকে ডিসচার্জ করবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ প্রথম থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভাই যে একটু ভালো আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কখনো হয়? তো চলো ভাইকে ডিসচার্জ করাবো। তো তার জন্য আমি আর বোন চলে এসেছি। আর এখানে কিছু জেরক্স করার আছে, তো বোন জেরক্স করছে। জেরক্সটা করে নিয়ে গিয়ে ভাইকে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই কালকে একটু হাঁটাহাঁটি করেছিল, আর আজকে ভাই কেমন হাঁটছে না হাঁটছে তোমাদেরকে সরাসরি দেখাবো, তোমরা দেখো। তোমাদেরকে আর একটা কথা বলি, নার্সিংহোম থেকে তো আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর। তো ডক্টর বলেছেন যে 10 থেকে 30 মিনিটের মধ্যে ডিস্টেন্সের মধ্যে রাখতে, কারণ ভাইয়ের কোনো কিছু এমার্জেন্সি, জ্বর হোক, কাশি হোক, যাই হোক, কোনো কিছু হলেই যাতে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে আসতে পারে। তো সেই কারণেই সামনে একটা ঘর অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেখানেই ভাই থাকবে। তো চলো ভিতরে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা আমার ভাইকে, ভাই এখন শুয়ে রয়েছে। তো ভাইয়ের কিছুক্ষণ আগে খিদে পেয়েছিল, তো মা খাইয়ে দিল। আর এখন ভাইয়ের তো রাইস টিউব পরানো আছে, এই রাইস টিউবটা এখন অনেক দিনই থাকবে। মা সকাল থেকে খাওয়ার টাইম পায়নি, তো মাকে বললাম তুমি খাও, আমি ভাইকে একটু হাঁটিয়ে নিয়ে আসি। তো ভাইকে একটু হাঁটিয়েও নিয়ে আসলাম। দেখো ভাই হাঁটতে পারছিল না, কালকের থেকে একটু হাঁটছে, ধরে ধরে মা হাঁটিয়েছে কালকে, ডক্টর বলেছে হাঁটাতে। আর আজকে ভাই আমাকে বলল তোকে ধরতে হবে না, আমি আস্তে আস্তে, কথা বলছে না ভাই, মানে আমি ভাইকে বললাম ভাই একটু ধরবো, বললো না। তো ভাই এখন দুধটা খাচ্ছে, দুধ দিয়ে গেল, দুধটা খেয়ে নিক, তো তারপরে ভাইকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাব। ভাইয়ের সব ওষুধপত্র নার্স বুঝিয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পাশে থেকে।